কুরবানি সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ বিষয় বা মাসালা হচ্ছে ঋণ করে কর্জ নিয়ে কুরবানি দেওয়া ইসলাম কতটুকু সমর্থন করে। তো দেখুন, ঋণের বিষয়টি ইসলামে অত্যন্ত ভয়াবহ হিসেবে দেখা হয়েছে। যেমনটি হাদিসের মধ্যে অনেক আলোচনা রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা পর্যায়ে বলেছেন, শহীদের বিষয়টি কতই কঠিন যে একজন শহীদ শাহাদাত বরণ করার সাথে সাথে তার সমস্ত পাপ ক্ষমা হয়ে যায়, ইল্লাদ-দাইন, ঋণ ব্যতীত। সমস্ত পাপ আল্লাহ ক্ষমা করে দেন, কিন্তু ঋণের পাপ আল্লাহ ক্ষমা করেন না যতক্ষণ পর্যন্ত তার পক্ষ থেকে সেটা পরিশোধ করা না হবে। ঠিক জানাজার বিষয়ে দেখেন, ঋণ থাকার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজা পড়াতে রাজি হননি। ঋণ পরিশোধ করা হলে বা পরিশোধের প্রতিশ্রুতি দিলে তারপরে জানাজা পড়িয়েছেন। ঋণের বিষয়টি এতই ভয়াবহ। তো কুরবানির ক্ষেত্রে ঋণ করা কতটুকু যৌক্তিক, দুটি বিষয়। একটি হলো যে অনেক সামর্থ্যবান ব্যক্তি আছে, হয়তো এই মুহূর্তে তার কাছে টাকা পয়সা নেই, কিন্তু পরিশোধ করার মতো তার যথেষ্ট সোর্স আছে বা সুযোগ আছে। ওই ব্যক্তি যদি ঋণ করে কুরবানি দেয়, তাহলে এটি শরীয়ত সমর্থিত, এটি শরীয়তে নাজায়েজ নয়। কারণ তার লক্ষ লক্ষ টাকার বিজনেস আছে, লক্ষ লক্ষ টাকার ব্যবস্থা আছে, চাইলেই সে পরিশোধ করতে পারবে, কোনো অসুবিধা নেই। কিন্তু স্টার্ন কুরবানির আগ মুহূর্তে তার হাতে এই মুহূর্তে টাকা নেই, হতে পারে কোনো কারণে যে পরবর্তীতে টাকার তার ব্যবস্থা আছে, ম্যানেজ করার অনেক ওয়ে আছে, রাস্তা আছে। তাহলে ওই ব্যক্তি কিছু টাকা নিয়ে কুরবানি দিল, পরবর্তী পরিশোধ করে দিল, এটা অসুবিধা নেই, সমস্যা নেই। কিন্তু যেই ব্যক্তি তার পরিশোধ করা তার পক্ষে অনেক কষ্টকর, পরিশোধ করাই কঠিন, সে ঋণ করে কুরবানি দিয়ে কুরবানির পরে পরিশোধ করবে কিভাবে, বা পরিশোধ করার মতো তার টাকা পয়সা মজুদ বা সোর্স নেই, এই ব্যক্তির জন্য ঋণ করে কুরবানি দেওয়া বৈধ হবে না, জায়েজ হবে না। কারণ তার এমনিতেই সংসার চলছে কষ্টের মধ্যে, আবার ঋণ করে কুরবানি দিবে, পরে কিভাবে সে পরিশোধ করবে? একটা অনিশ্চিত ভবিষ্যৎ তার কাছে। এই জন্য এ ধরনের ব্যক্তিদের ঋণ করে কুরবানি দেওয়া জায়েজ হবে না। কিন্তু যে ব্যক্তির পরিশোধ করার মতো যথেষ্ট সুযোগ আছে, যথেষ্ট টাকা পয়সা তার আছে, চাইলে যে কোনো মুহূর্তে সে পরিশোধ করে দিতে পারবে, এই ব্যক্তির জন্য এটা না জায়েজ নয় বা অবৈধ নয়, তিনি ঋণ করে কুরবানি দিতে পারবেন। কিন্তু মনে রাখবেন ঋণের বিষয়গুলো, যে ঋণ করে কুরবানি দিলেও যত দ্রুত সম্ভব সেগুলো পরিশোধ করা। ঋণ জিইয়ে রাখা বা ঋণ প্রলম্বিত করা, বা যার কাছে ধার নেওয়া হয়েছে ঋণদাতা তাকে ঘুরানো, এটা ইসলামের চরম নিকৃষ্ট একটি কাজ। যারা ঋণ নিয়েছি যত দ্রুত সম্ভব এটা পরিশোধ করে দেবো, কারণ ঋণের পাপ ক্ষমা হয় না। জাযাকাল্লাহ খায়ের।